প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার ধনসম্পদ বৃদ্ধি হোক, আপনার মাল বৃদ্ধি হোক, আপনার কারোবারে উন্নতি আসুক, ব্যবসাতে উন্নতি আসুক, চাষে বাগানে উন্নতি হোক, তাহলে এই মূল্যবান দরুদ শরীফটি আপনি পাঠ করুন। মাত্র ১০০ বার আসরের পর আপনি এই মূল্যবান দরুদ শরীফটি ইখলাসের সহিত, মহাব্বতের সহিত আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মনের ইচ্ছাকে, আপনার এই মনের নেক আশাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে তুমি যদি দরুদ শরীফ পাঠ করো, বেশি বেশি দরুদ পাঠ করতে থাকো, তাহলে ইজা তুকফা হাম্মাকা, এই দরুদ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যাবতীয় দুশ্চিন্তা হতে, টেনশন হতে আল্লাহ পাক তোমাকে মুক্তি দেবেন। এই দরুদের আমল তোমাকে পাইয়ে দেবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে তোমার মনের বড় বড় আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক হেফাজত করবেন। ক্যান্সারের মতন কঠিন রোগ হতে আল্লাহ পাক হেফাজত করবেন। এভাবে করে না জানি এই দুনিয়াতে কত ধরনের অসুখ আছে, ব্যাধি আছে, আল্লাহ পাক সেই সমস্ত দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন অসুস্থর মধ্যে থাকেন আর এর জন্য আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, চিকিৎসা করছেন, ওষুধ সেবন করছেন, এর পরেও আপনার শরীর ভালো হচ্ছে না, খুব কষ্টের মধ্যে আছেন, প্রিয় দর্শক, দরুদ শরীফটির উপরে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সুস্থ করে দেবেন। এই রোগের কষ্ট হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রোগ দেন, আবার তিনি শেফাও দেন। সুতরাং শেফা আল্লাহ পাকের কাছে চাইতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই দরুদ এতটাই ফজিলতপূর্ণ, আমরা যদি ইখলাসের সহিত, মহাব্বতের সহিত পাঠ করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার যাবতীয় আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন, আপনি যদি অপারগ হয়ে যান, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঋণ যত বড়ই হোক, যত টাকারই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঋণ পরিশোধ করে দেওয়া কোনো অসম্ভব কিছু নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে আপনার এই ঋণের বিপদ হতে আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে কঠিন জিনিসকে আপনার জন্য সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেটা আপনার কাছে কঠিন, লাভ করা কঠিন, সেটা আল্লাহ পাক সহজ করে দেবেন। যেমন আপনি কোথাও জায়গা নিতে চাইছেন, কিনতে চাইছেন, ফ্ল্যাট, বাড়ি অথবা অন্য কিছু, অথবা কোথাও একটি জায়গা আপনার পছন্দ হয়েছে এবং সেটা নেওয়ার মতন সামর্থ্য আপনার নেই, কিন্তু আপনার নেওয়া অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই যে অসম্ভব বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করে দেবেন, সহজ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অসম্ভব জিনিসটাকে, যেটা নেওয়া আপনার জন্য অসম্ভব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে সেটা সহজ বানিয়ে দেবেন, আপনাকে সামর্থ্যবান বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে করে অসম্ভবকে আল্লাহ পাক সম্ভব বানিয়ে দেবেন আপনার জন্য, যদি আমরা এই আমলটি ইখলাসের সহিত করতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নেফাক, নেফাক হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, নেফাক এমন একটি মন্দ গুণ যা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অপছন্দ করেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিচ স্তরে অবস্থান করবে, অর্থাৎ জাহান্নামে শাস্তির স্তর আছে। তো যে স্তরে সবচাইতে বেশি
শাস্তি হয়, মুনাফিকদেরকে আল্লাহ পাক সেই স্তরে রেখে দেবেন। প্রিয় দর্শক, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, মানুষকে ধোঁকা দেওয়া, এগুলো হচ্ছে সব মুনাফিকের আলামত, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের বদ অভ্যাস। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মুনাফিক চরিত্র হতে, অভ্যাস হতে, বদ অভ্যাস হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই দরুদের বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই দরুদের আমলে আল্লাহ পাক চैन সুকুনওয়ালা জিন্দগি আপনাকে দান করবেন এবং মৃত্যুর পর জিন্দগিতে আল্লাহ পাক আপনার জান্নাত নিশ্চিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি। প্রিয় দর্শক, আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ৭০,০০০ ফেরেশতা অবতরণ করেন সারা রাত অর্থাৎ সকাল পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে দরুদ শরীফ পাঠ করার জন্য। তো প্রিয় দর্শক, এই জন্য এই মূল্যবান আমলটি আমাদেরকে করতে হবে আসরের পর। প্রিয় দর্শক, তাছাড়া আসরের সময় এমন একটি মূল্যবান সময় যে এই সময়ে দিনের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চলে যায় আর রাতের ফেরেশতারা এই আসরের সময়ে অবতরণ করে। প্রিয় দর্শক, দিনের ফেরেশতা যখন চলে যায় আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার বান্দাকে তুমি কেমন অবস্থায় দেখে আসলে? তখন তারা বলে, হে আল্লাহ, আপনার অমক বান্দা, আপনার হাবিব, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করছে, এই অবস্থায় তাকে আমরা দেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আর যখন রাতের ফেরেশতা আসবে তখন তারা এসেই দেখবে যে আপনি দরুদের আমল করছেন। বলুন সুবহানাল্লাহ। এবং তারা যখন সকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে তখন আপনার এই দরুদ পড়ার আমলের কথা আল্লাহ পাকের কাছে জানাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসরের পর আমাদেরকে এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আমাদেরকে মহব্বতের সঙ্গে, ইখলাসের সঙ্গে আমাদেরকে ১০০ বার পাঠ করতে হবে ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের নেক ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষাকে তিনি অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দগিতে চैन সুকুনওয়ালা, শান্তি প্রশান্তিওয়ালা জিন্দগি আপনাকে প্রদান করবেন আর মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন এইভাবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য জান্নাতের জন্য সুপারিশ করবে। আপনি যাতে নাজাত পান, জান্নাতে প্রবেশ করতে পারেন, এর জন্য মহানবী আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই ওসিলাতে আপনার জান্নাত লাভ হয়ে যাবে, জাহান্নাম হতে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অত্যন্ত আন্তরিকতা এবং মহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা এই দরুদ শরীফটি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমল করার পর যদি আপনি ফলাফল না পান তাহলে আপনারা আমলটি ছাড়বেন না। আপনারা মনে করবেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ভালাই রেখেছেন, কল্যাণ রেখেছেন, এই জন্য দ্রুত আল্লাহ পাক আমাকে ফলাফল প্রদান করেননি, নিশ্চয়ই এখানে আমার কোনো কল্যাণ আছে। তো প্রিয় দর্শক, এই রকম বিশ্বাস নিয়ে আপনি আমলটা করতে থাকবেন, আমলটা কখনোই ছাড়বেন না, তাড়াহুড়ো করবেন না যে আমল করলাম কিন্তু কবুল হলো না, এমনটা কখনোই আপনারা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সঠিক সময়ে আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ, যখন আপনার জন্য অনেক অনেক কল্যাণ এবং মঙ্গল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা আমলটি জারি রেখে দেব ইনশাআল্লাহ। অবশ্যই একদিন না একদিন এর ফলাফল আপনি পাবেনই পাবেন। তো প্রিয় দর্শক, আন্তরিকতা, মহাব্বত নিয়ে আমরা আমলটি করব ইনশাআল্লাহ।